আর যে কাপড়টা কোনো কাজে লাগবে না ওই চাদরটা দিয়ে আপনারে ঢাকবো। অথচ নতুন পাড়ি আছে ওইটা আপনার নিচে বিছাইতো না, ওইটা লাইকা দিছে জিয়ার লাগি, জিয়ার জামাইর লাগি। নতুন চাদর আছে ঘরের শুকেছে ওইটাও আপনারে দিবে না, কারণ ভয় লাগতেছে নতুন চাদর যদি বাবার গায়ে দেই আর বাবা যদি মারা যায়, তো এই চাদর যদি আবার রাত্রে পরের দিন আমি গায়ে দেয়া হই, না জানে আমারও যাউন গা লাগে। এই জন্য নতুন চাদর দেয় না, এমন চাদর দেয় যেই চাদর পরে আর ফিন্দুন লাগবে না, এটা ভালাই দিবে। এমন চাটাই আপনার পিঠের নিচে দিবে যে চাটাই আর কোনোদিন চুকিতে রাইখা ব্যবহার করবে না, ওই চাটাইও গর্তের মধ্যে ফালাইয়া দিবে। এর নাম সম্পদ। কামাই তো আর কম করেন নাই, কিন্তু কি নিয়ে যাইবেন? সম্পদ, গুড়ার ডিম নিয়ে যাইতে পারবেন? হায় হায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, व मुसाफिर बंद घटोरी बहु दूर ठिकाना, आज भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। হে সারাদিনাত নৌকার মাঝিরা, ও কবরের যাত্রী আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আর আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার আপনার ভিতর থেকে পুষামনির রূহটা যখন আজরাইল বাহির করে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনারা আমার যেই বিছানার উপরে শোয়াইবে, দেখবেন এই বিছানা তেমন কোনো দাম নাই। যে চাদর দিয়ে আপনার আমার শরীরটারে ডাকবে, দেখবেন এই চাদরেরও কোনো দাম নাই। আর আপনার আমার ভিতর থেকে রূহ চইলা গেছে, এটা যখন আপনার আমার মেয়েরা পার্শ্বে বসে জানবে, আপনার হাতের মধ্যে গুড়ি ছিল দেখবেন আর হাতের মধ্যে গুড়ি রাখবে না। যারা গোসল দিবে ওরা গুড়ি খুলবে না, এই আশায় আপনার মেয়ে বসে থাকবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে বুঝাইতেছে, বাবা এতদিন জিন্দা ছিলাম, গুড়ি তোমার সাথে সম্পর্ক রাখছিল, এই গুড়িটাতে 2000 টাকা দাম, আজকে মারা গেছে, ওই গুড়িও তোমার সাথে থাকতে চায় না। এই গুড়ি তাড়াতাড়ি খুইলা দেখবা তোমার মেয়ে তোমার হাত থেকে অন্য জায়গায় রাইখা দিবে। আলমারির সুকেসের চাবিগুলো তোমার কোমরে ছিল, দেখবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সবগুলো চাবি তোমার মেয়ে খুইলা রাইখা দিবে। এরপরে তুমি দেখবা যেমন ভাবে দুনিয়াতে আসছিলে এমন কইরা তোমার ঘরের মধ্যে শোয়া রাখবে। বাজার, এই সম্পদ কিন্তু তোমার আমার সঙ্গে মরার পরে ঘরে থাকতে আর থাকে না। হাতের গুড়ি হাতে থাকে না, মরলে হাত থেকে দূরে সইরা যায়। আলমারির সুকেসের চাবি আমার কবরে থাকে না, মরার সঙ্গে আমার স্ত্রীর কাছে চইলা যায়। অথচ এই সম্পদের পিছনে এত মেহনত কর, কিন্তু ঈমান আমল মজবুত করার জন্য আমলের পিছনে কোনো মেহনত নাই। ও মুসাফির বান্দাগাটরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ মুরুন্না বাবারা, যারা মরবা ওরা বয়ান শুনো, যারা মরবা না বয়ান শোনার দরকার নাই। হে কবরের যাত্রীরা, যারা কবরে যাবি ওরা বয়ান শুনিস, যারা কবরে যাবি না ওর বয়ান শোনার কোনো দরকার নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা মরবেন কবরে যাবেন বয়ান শোনেন, যারা মরতেন না কবরে যাইতেন না এদের বয়ান শোনার দরকার নাই। এক নম্বরে আপনার আমার আপন বন্ধু হলো সম্পদ। ওর সময়সীমা হচ্ছে আপনার আমার ভিতর থেকে রূহ যাইতে লাগবে যতক্ষণ, এই সম্পদের বন্ধুত্ব থাকবে আপনার আমার সঙ্গে ততক্ষণ। দ্বিতীয় নম্বরের বন্ধু হলো আপনার আমার আত্মীয় স্বজন। বাবা মারা গেলে বাবার ছেলে, বাবার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা চাচা, এই মানুষগুলো আপনার আমার সঙ্গে থাকবে কতক্ষণ? কই যে তোমারে সর্বোচ্চ নিয়া কবরে খাদাইতে লাগবে যতক্ষণ। যখন তোমারে কবরে নিয়ে রাখবে, কবরে যখন তোমার লাশটা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া নামাইবে, এরপরে দেখবা মাথার পাশ আর পায়ের পাশ থেকে বাঁশের ছানি দেওয়া শুরু করবে। এরপরে চাটাই দিয়ে আস্তে আস্তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা, এই দোয়া পড়তে 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 তোমার কবরে মাটি দিবে। এরপরে দেখবা কবরটা আস্তে আস্তে মাটি দিয়া বইরা, যেই সন্তানের জন্য মাতার গাম পায়ে ফালাইয়া তো কামাই কইরা ঘর বাড়ি জুড়াইলা, এই সন্তান হাতেও মাটি দেয় না, পা দিয়া মুড়াইয়া মুড়াইয়া বাবার বুকের করে মাটি চাপাইবে। এরপরে কবরটারে একটা কবরের মতো বানাইয়া লোহার বিশাল বড় খাঁচাটা দিয়া তোমার কবরটারে ঢাইকা, এরপরে দেখবা বাজার কোন সন্তান আদি আত্মীয় স্বজন লম্বা সময় কবর অবস্থান করে না। যাদের দুনিয়ায় কাম কাজ আছে সবাই বলে আমার কাজ আছে আর সময় নাই, সন্তানও বলবে আর এখানে বৈশা লাভ নাই, বাড়ির দিকে রওনা করবে। কবরে শোয়ার পরে দেখবা তোমার আত্মীয় স্বজন কেউ আর তোমার পাশে 2 ঘন্টা বসবে না। অথচ এই আত্মীয় স্বজনের জন্য কত ঝগড়াঝাটি করলা, ওদের কথা শুই না কত ঝগড়া করলা, কত সম্পদ খরচ করলা। যদি তোমার নেতা পারে সর্বোচ্চ তোমার জানাজায় শরীক হবে, কবরে যাওয়ার টাইম পাবে না। এই আল্লাহর বান্দারা 3.5 হাত নৌকার মাঝিরা, আজকে এদের পিছনে এত সময় দাও। ওরা তোমার যদি বলে 4 ঘন্টা অফিসে বৈশা থাকা লাগবে, বৈশা থাকো। কিন্তু যেই নামাজ তোমার সঙ্গে কবরে থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলছাড়াতেও থাকবে, যেই রোজা তোমার কবরও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলছাড়াতেও থাকবে। আল্লাহু আকবার। যে সত্য বলা, এই নেক আমলটুকু তোমার আমার কবরও থাকবে, মিজানেও থাকবে, ফুলছাড়াতেও থাকবে। আল্লাহু আকবার। তোমারে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যে আমলগুলো তোমার আমার কাছ থেকে যাবে না, ওই আমল করতে রাজি না রে বাবা। যারা তোমার আমার মরার সঙ্গে সঙ্গে আমার থেকে দূরে সরে যাবে, এই সম্পদের পিছনে এত সময় ব্যয় করলাম, যে আত্মীয় স্বজন আমার কবরে দাফন করার পরে আমার থেকে সরে যাবে, এই আত্মীয়দের সাথে এত সময় ব্যয় করলাম, কিন্তু যেই নেক আমল আমার কবরের সাথে, যেই নেক আমল আমার হাসরের ময়দানের সাথে, যেই নেক আমল আমার মিজানের পাল্লায় ওজনের সাথে, যেই নেক আমল আমার আল্লাহু আকবার ফুলসিরাতের ব্রিজের সাথে হবে, ওই নেক আমলরে আপন বানায়া আমরা কিন্তু কেউ কবরে যাইতে রাজি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজানেরা আপনার আমার আসল সাথী আর আসল বন্ধু হইল যার যার আমল। কি বলেন কথা ঠিক কিনা? এ বাবা, এই জন্য হাতেও দড়ি পায়েও দড়ি, আমল ভালো করেন। আমল যদি খারাপ হয় দরবেশি টরবেশি কোনো কিছু কাজে লাগবে না। মাথার মধ্যে টুপি আছে, মিথ্যা ছাড়েন না, এই দরবেশি কাজে আসবে না। পরনে পাঞ্জাবি আছে কিন্তু গীবত ছাড়েন না, এই দরবেশি কোনো কাজে আসবে না। কারণ ওই মাঠে আপনাকে যাওয়াই লাগবে, আপনার নেক আর বদ এই দুইটাকে ওজন দেওয়াই লাগবে। কি বলেন কথা ঠিক কিনা? আমার আপনার মালিক বলেন, ও আমার বান্দা বান্দিরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কোটি কোটি টাকা সম্পদের মালিক তুমি, 10টা 12টা ছেলে সন্তানের মালিক তুমি, কিন্তু এই হাসরের ময়দানে সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সম্পদ তো মরণের সঙ্গে সঙ্গে রয়ে গেল। তুমি যে 12 পোলার মালিক হইয়া দুনিয়াতে একটা বংশের বাহাদুরি দিয়া গিয়ার দেখাইয়া চলছিলা, তোমার 12 ছেলে থাইকা যাবে, তোমার কিন্তু একা একা কবরে শোয়া লাগবে। কি বলেন কথা ঠিক কিনা? ওই হাসরের ময়দানে যখন যাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই মাঠ এমন ভয়ঙ্কর মাঠ হবে, আপন মা তার ছেলেকে স্বীকার করবে না, আপন ছেলে তার বাবাকে স্বীকার করবে না, ভাই তার ভাইকে স্বীকার করবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, ওই কঠিন হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার রেখে যাওয়া সম্পদ, তোমার রেখে যাওয়া সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না। তবে উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আমার মালিকের দেওয়া গোশতের টুকরো কলব যার ভিতরে আছে, এটারে যারা পরিশুদ্ধ করতে পারবা, এটারে যারা ভালো করতে পারবা, এটা যার আল্লাহমুখী হবে, এটা যার আল্লাহর মহব্বত দিয়া ভরা থাকবে, এই কলবটা যার আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়া ভরা থাকবে, ওই কলবটা যাদের পরিশুদ্ধ হবে, আত্মাটা যাদের পরিশুদ্ধ থাকবে, আল্লাহ বলেন পরিশুদ্ধ আত্মাওয়ালা মানুষ ওই মহা বিপদের সময় বিপদে থাকবে না। আমি আল্লাহ নিজে পরিশুদ্ধ আত্মাওয়ালার জিম্মাদার হইয়া
ওর ঠিকানা আমি আল্লাহ জান্নাতে বানায়া দিব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজানেরা, দুনিয়ার ঘর দুয়ার বান্দার জন্য আমরা মেহনত করি, সন্তানাদি লালন পালনের জন্য মেহনত করি, কিন্তু আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদের মেহনত নাই। আত্মা পরিশুদ্ধ করার জন্য মেহনতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুতাদুন। এমন মানুষের বয়ান বেশি বেশি শোনার চেষ্টা করবেন, যেই মানুষগুলো বয়ানের বিনিময়ে দুনিয়ার কোনো কিছু মানুষের কাছে চাইতে চায় না, একমাত্র রবের জন্য যারা কথা বলে, রবের জন্য যারা কথা শুনে। কি বলেন, কথা ঠিক কিনা? এদের বয়ান শুনবেন, আল্লাহ বলেন হেদায়েত হয়ে যাবা। এদের কথার মধ্যে আমার আল্লাহ নূর রাখছে। এ আল্লাহর বান্দারা, 3.5 হাত নৌকার মাঝিরা, কবরের যাত্রী বন্ধুরা, এই আত্মাকে পরিশুদ্ধ করবেন। কেমনে পরিশুদ্ধ করবেন? আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন, আল্লাহর মোহাব্বত দিলে তৈয়ার করবেন, দুনিয়ার মোহাব্বত কমাইবেন। এই জন্য বুজুর্গরা বলতেন, বুজুর্গি কি নিহি হামকো জরুরত, বুজুর্গি কি নিহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। মাবুদ গো, আমার কিসের বাহাদুরি, আমার কিসের অহংকারী, আমি কিসের বড়, আমি কিসের 6টার বাপ, আমি কিসের 9টার বাপ, আমি কিসের 20 টাকার মালিক, কিচ্ছু না। আসলে তো আমি হইলাম একজন গোলাম, আর তুমি হইলা আমার মালিক। আমি তো কিচ্ছু না, আমি কিছু। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কেউ কিছু হইছেন? কি হইছেন? এই যে আপনার শরীরে যা আছে এগুলি কি আপনার? আপনি তো আপনার পাড়ারে আপনার বলতে পারেন না। আল্লাহ আজকে রাত্রে প্যারালাইসিস দিয়ে দিলে কালকে আপনার তাফালিং নেই, তাহলে আপনার কিসের? এটা তো আল্লাহ চালায়। কথা ঠিক না? এটা আল্লাহ চালাইলে চলে। আমার মুখ আল্লাহ বলাইলে বলে, আমার চোখ আল্লাহ দেখাইলে দেখে, আমার দিমাগ আল্লাহ চিন্তা চেতনা করাইলে করে, আমার জবান আল্লাহ বলাইলে বলে, আমার কান আল্লাহ শুনাইলে শুনে, আমার হাত আল্লাহ করাইলে করে। এটা আমার না, যদিও দেখতে আমার, কিন্তু এটার মালিক চালান না হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। মস্তানি করেন না, মস্তানি করেন না, প্যারালাইসিস দিলে সোজা হয়ে যাবেন। আল্লাহ বলেন এটা আমার। এই আত্মাটাকে যারা পরিশুদ্ধ করবা, বুজুর্গির দরবেশির দরকার নাই। আল্লাহ ওলিরা বলেন, বুজুর্গি কি নিহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আল্লাহ, মানুষ আমার বুজুর্গ বলক, দরবেশ বলক, ইত্তা আমার দরকার নাই। আমি চাই তোমার গোলাম হয়ে কবরে যাইতে। কার গোলাম? অহংকার কিসের? বড় মৌলবী, ডিগ্রিওয়ালা মৌলবী, বড় শিক্ষিত, সব পানিশমেন্ট। মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যে মাটির নিচে শুইছে, মধ্যনগরের ফকিররেও ওই মাটির নিচে শোয়াবে। মুফতি রশিদ আহমদ সাহেব মারা গেলে যে মাটির নিচে শোবে, বাসগাড়ির একটা ফকিরও যদি মারা যায়, বাসগাড়ির ওই কবরস্থানে ওই মাটির নিচে শোবে। ওর জন্য যেই বাস, আমার জন্য সেই বাস। ওর জন্য যেই রকম 3টা সাদা কাপড়, আমার জন্য 3টা সাদা কাপড়। কিসের বাহাদুরি? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। মেহনত করে আত্মাটারে পরিশুদ্ধ করেন, ইডারে ভালো করেন। ইডাজার ভালো দেখবেন, হের মুহে বালা কথা কইব। ইডাজার ভালো, ওর হাতে দেখবেন ভালো কাজ করব। যে বেশি গালাগালি করে বুঝবেন তার কলবটা খারাপ, নাইলে গালিলা কেন? বুঝাইতে পারি নাই? কারণ করলেই নাই বান্ডেলে যা তাহে কাজ করলে তা পড়ে। এটা কি? এখন আমি কাজ করে যদি কই বলে একটু গরম চা খাইবার ইচ্ছা আছে, হবে? এটার থেকে মুখ করলে চা বের হবে না পানি বের হবে? তো ভিতরে আছে পানি, বের করার সুযোগ চা নাই। কি কথা ঠিক না? তা আমার কলবে আবর্জনা আছে, তাহলে মুখ দিয়ে ভালোটা বের হবে কিভাবে? এটা যদি ভালো হয়, কথা ভালো হবে। এটা যদি ভালো হয়, হাতে করা ভালো হবে। এটা যদি ভালো হয়, পা ভালো জায়গায় চলবে। এটা যদি ভালো হয়, দিমাগ ভালো চিন্তা করবে। এটা যদি ভালো হয়, জবান ভালো বলবে। কি বলেন, কথা ঠিক কিনা? এটা যদি ভালো হয়, বান্দার ওই দেহটার নামাজের দিকে ঝুঁকবে। এটা যদি ভালো হয়, বান্দার আল্লাহর মুহাব্বত
ওই কলবের মধ্যে ঢুকবে। এটা যদি আবর্জনা যুক্ত হয়, ময়লা যুক্ত হয়, মালিকের মহাব্বত এই জায়গা থাকে না। আমার মালিক দুর্গন্ধ পছন্দ করে না, গুনাহ ময়লা এগুলি দুর্গন্ধ। যার কলবে গুনার আবর্জনা থাকবে, অহংকারী থাকবে, গর্ব করা থাকবে, নিজেকে যারা বড় ভাববা এবং পরের হিংসা বিদ্বেষ যারা করবা, এই মানুষের আত্মা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, এই আত্মা পরিশুদ্ধওয়ালা আত্মা কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে।